দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখন উত্তপ্ত। কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি। আর পাকিস্তান সেই দাবি অস্বীকার করে এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন দাবি করেছে। একই সঙ্গে ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ। অপরদিকে পাকিস্তানে হামলা চালাতে মরিয়া ভারত, কিন্তু কিছুই করতে পারছে না। শুধুমাত্র কথার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বিশ্বের কোনো দেশই চায় না পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াক। ইউরোপ থেকে আমেরিকা কেউই বড় সংঘাত দেখতে চায় না। এদিকে সিন্ধু পানি চুক্তি বন্ধে হুঁশিয়ারি দিয়েছে ভারত। আর পানি বন্ধ করে ভারত যদি কোনো বাঁধ দেয়, তাহলে পাকিস্তান বলছে সেগুলোর আর অস্তিত্বই থাকবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সিন্ধু নদীতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন হিসেবে দেখা হবে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও উত্তেজনা ক্রমশ বাড়ছে। শনিবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তের ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহু এখনো পাকিস্তানের কাছেই আটক রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, আটক হওয়া পাকিস্তানি রেঞ্জার্সের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার শাহুকে ফেরত দেয়নি। এই অবস্থায় ভারতে আটক পাকিস্তানি রেঞ্জার্সকে নিয়ে কি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয়।